বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024 নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন করে নিয়েছেন। আশা করি আপনাদের অ্যাপ্লিকেশন যথাযথ এবং নির্ভুলভাবে হয়েছে। যেটা 2024 2রা জানুয়ারি লাস্ট ডেট ছিল, সেটা এক্সটেন্ড করে বাড়িয়ে দেওয়া হয়েছিল 2024 7ই জানুয়ারি পর্যন্ত। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর এবার আপনাদের যে কাজগুলি করতে হবে সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব। আজকের এপিসোড কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং সেই সঙ্গে কিন্তু ইন্টারেস্টিংও হতে চলেছে। ভিডিওটি আপনারা কমপ্লিটলি ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কেন এটা ইনফরমেটিভ আর কেনই বা এটা ইন্টারেস্টিং। কেননা আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়গুলির উপর ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন একে একে উল্লেখ করেছি। স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে, আমরা তো স্টেজ 1 এর যে পরীক্ষা হবে সে ব্যাপারে তো আলোচনা করেছি গত এপিসোডে রয়েছে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে পুরনো দর্শক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রশ্ন আসছে যে স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে, এবং আমরা যদি ফার্স্ট স্টেপ অর্থাৎ স্টেট পাস করে যাই তাহলে কিন্তু আমাদের স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে সেটা আমরা আজকের এপিসোডে একটু আলোকপাত করার চেষ্টা করব। সেই সঙ্গে ফাইনাল মেরিট কিভাবে তৈরি হবে সেটাও নিয়ে আলোচনা করব। ফর্ম ফিল আপে যদি কারোর ভুল হয়ে থাকে, আমাদের দর্শক বন্ধু কিন্তু বলেছেন যে ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি করব সেটাও কিন্তু একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। যাদের পেমেন্ট জমা নিচ্ছে না, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে কিন্তু পেমেন্ট জমা নিচ্ছে না, তারা কি করবেন সেটা আলোচনা করবো। এবং সেই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা রয়েছে এডিট অপশন, যেটা এখন চলছে, এই এডিট অপশনের ক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে সেটা আলোচনা করব। এছাড়াও আরো অন্যান্য যে বিষয়গুলোর উপর প্রাধান্য দেবো সেগুলো রয়েছে ইন্টারভিউ হলে কোন ভাষায় হতো, যদিও এখানে ইন্টারভিউ নেই, কেন নেই সেটার তো আমরা আলোচনা করেছি, এবং সেই সঙ্গে ইন্টারভিউ না হওয়ার সুবিধা কি সেটাও আমরা বিগত এপিসোডে আলোচনা করি। আজকে আলোচনা করব যে ইন্টারভিউ হলে সেই সঙ্গে কোন ভাষায় ইন্টারভিউ হতো, কোন ভাষাটাকে সেখানে প্রাধান্য দেওয়া হতো, সেটা আমাদের ক্ষেত্রে সমস্যা কি হতে পারতো সেইগুলো নিয়ে আলোচনা করবো। কেননা এটা আলোচনা করলে আমাদের পরীক্ষার প্রতি কনসেন্ট্রেট আসবে, যে আমরা কেউ কেউ ভাবছি যে দুটো পরীক্ষায় পাস করতে হবে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের অনেকটা মোটিভেটেড করবে। সেই সঙ্গে বিপিএসসি 3.0 অর্থাৎ সাবজেক্টের ফাইনাল পরীক্ষার নোটিশ কবে আসবে, এছাড়াও আপনাদের কিছু কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এপিসোডে। আপনারা অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এর সঙ্গে অ্যাড করার থাকে, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দেওয়ার থাকে, নির্দ্বিধায় পরামর্শ দিন। আপনাদের কমেন্ট বক্স খোলাই থাকছে, সেখানে নির্দ্বিধায় আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠান, আমরা সসম্মানে সেই সকল কমেন্টগুলো গ্রহণ করব। তবে সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনাদের মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আজকের ডিটেলস আলোচনায় আমরা চলে যাই। প্রথমেই দেখুন আমরা টাইটেলের মধ্যে যে কথাটা উল্লেখ করেছি যে বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024, এবং আজকের আলোচনার বিষয় হলো বিপিএসসি 3.0। এক্ষেত্রে বিপিএসসি জিনিসটা কি আমরা সকলেই জানি, কিন্তু বিপিএসসি বলতে বিহার পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বলা হয় ডব্লিউবি, এই জিনিসটা যোগ থাকে, এবং সেই সঙ্গে বলা হয় পিএসসি। তাহলে আমাদের থাকে ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয় ডব্লিউবি, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। আর এখানে বিহারের ক্ষেত্রে সেটাকেই বলা হচ্ছে বিপিএসসি, অর্থাৎ বি মানে বিহার আর পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর এর আগে আমাদের যে পরীক্ষা দিতে হচ্ছিল সেটা হলো এস্টেট, অর্থাৎ যেটা আমাদের এই মুহূর্তে প্রথমেই পাস করতে হবে সেটা হলো এস্টেট, এবং তার ফুল ফর্ম হলো স্টেট লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট। দেখুন এখানে বলা হয়েছে যেটা যে স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে এবং ফাইনাল মেরিট কিভাবে তৈরি করা হয়। কেননা আমরা সকলেই জানি যে স্টেট যে পরীক্ষাটা হচ্ছে তাতে কেবলমাত্র কোয়ালিফাইং রয়েছে, এবং সেটাই পাস করতে পারলে তবেই আমরা এই স্টেজ 2 এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। এক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলবেন যে স্টেজ 1 স্টেজ 2টা কি, আমরা তো পেপার 1 পেপার 2টা জেনেছিলাম। দেখুন এক্ষেত্রে প্রথমেই বলে দিই যে পেপার 1 পেপার 2 বলতে 9, 10 পেপার 1 আর 11, 12 ছিল পেপার 2, সেই জায়গা থেকে পেপার 1 পেপার 2। আর স্টেজ 1 বলতে আপনারা প্রথমেই যে পরীক্ষাটা দেবেন, যেটা 50% পাস করবেন, 50% মার্কস পেলে আপনি কোয়ালিফাই হতে পারবেন, সেই স্টেট পরীক্ষাটা হলো স্টেজ 1। আর বিপিএসসি তারপরে যে সাবজেক্টের উপর আপনি ফাইনাল পরীক্ষা দেবেন, কেননা সেখানেও তো জেনারেল নলেজ আছে, সে ব্যাপারেও আসছি, সেটা হলো স্টেজ 2। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে যেটা আমরা বলছি যে স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে একটু জানবো, এবং সেই সঙ্গে ফাইনাল মেরিট কিভাবে তৈরি করা হয়, এই দুটো প্রশ্ন একসঙ্গে আজকে আমরা আলোচনা করে নিচ্ছি। চলুন দেখুন পরবর্তী পেজে আমরা উল্লেখ করেছি স্টেজ 1, কেননা স্টেজ 1টা একটু জেনে নেবো। এখানে আমরা একটু আগেই বললাম যেটা যে পেপার 1 পেপার 2, যেটা আমরা 50% কোয়ালিফাইং মার্কসে পাস করে যাব। বিষয়টা ঠিক আছে, পরিষ্কার আমাদের কাছে, কোনো অসুবিধা নেই।
স্টেজ 2 এ কি রয়েছে সিলেবাস দেখুন। এখানে স্টেজ 2 এর ক্ষেত্রে সাবজেক্ট থেকে থাকবে, যার যা সাবজেক্ট রয়েছে বিস্তারিত বলার কিছু নেই। সাবজেক্ট থেকে থাকবে আপনার 80 নাম্বার, জিকে থেকে থাকবে আপনার 40, এবং এই জিকের মধ্যে কিন্তু ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, সায়েন্স থাকবে, যেগুলো হয় বিশেষ কিছু বলার নেই। জিকে থেকে থাকবে 40 নাম্বার। এই নিয়ে টোটাল নাম্বার থাকছে কিন্তু আপনার 120। তবে এই 120তেই এটা কিন্তু থেমে থাকছে না, সেই সঙ্গে রয়েছে দেখুন ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 30। তাহলে টোটাল আপনার হচ্ছে 150। কিন্তু এই 150-এর মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজ থেকে 30 থাকছে, এই ল্যাঙ্গুয়েজ থেকে কেবলমাত্র আপনাকে 30% মার্কস পেয়ে পাস করলেই চলবে। এক্ষেত্রে দেখুন আমরা ব্র্যাকেটের মধ্যে লাল কালিতে উল্লেখ করেছি 30-এর মধ্যে 30% মার্কস হলে হচ্ছে আপনার 9, অর্থাৎ 30-এর মধ্যে যদি আপনি 9 পান তাহলে কিন্তু আপনি এখানে পাস করে গেলেন। অর্থাৎ স্টেজ 2 এর পরীক্ষাটা হচ্ছে দুটো প্যাটার্নে, একটা হচ্ছে আপনার সাবজেক্ট এবং জেনারেল, এটা নিয়ে আপনার নাম্বার থাকছে কত 120। এই 120-এর মধ্যে কিন্তু আপনার ফাইনাল কাট অফটা তৈরি হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আবারও বলছি যে আপনার প্রথমে থাকছে সাবজেক্ট থেকে 80, জিকে থেকে থাকছে 40, এই নিয়ে টোটাল থাকছে আপনার 120, এবং এই 120-এর ওপর আপনার কিন্তু কাট অফটা তৈরি হবে। আদারওয়াইজ আর কোনো কিছু দেখা হবে না। তাহলে এই জিকে এবং সাবজেক্টের সঙ্গে আপনাকে যে এক্সট্রা আরেকটা বিষয় যোগ করা থাকছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং এর উপর থাকছে 30 নাম্বার, এবং সেই 30-এর মধ্যে 30% মার্কস পেয়ে কিন্তু আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা পাস করতে হবে। এমন হলো যে আপনি এই দুটো সাবজেক্টের মধ্যে বিশাল নাম্বার তুলে ফেললেন, 120-এর মধ্যে 100 তুলে ফেললেন বা 110 তুলে ফেললেন, কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে 30% পাস করতে হবে সেখানে যে টোটাল নাম্বার রয়েছে 9 নাম্বার আপনাকে কমসে কম পেতে হবে, সেখানে আপনি 5 পেয়ে রয়ে গেলেন, তাহলে কিন্তু আপনাকে এখানে কোয়ালিফাই করা হবে না, নট কোয়ালিফাইড করে দেওয়া হবে। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি? এখানে দেখুন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এইটাই যে আমরা কিন্তু সাবজেক্ট এবং জিকের মধ্যে থেকে 120-এর মধ্যে যত যে নাম্বার তুলতে পারবেন ততর উপর কিন্তু আপনার কাট অফ হবে। এখানে ইন্টারভিউ কিন্তু থাকছে না। এই 120-এর মধ্যে আপনার কিন্তু লড়াইটা থাকবে। আর তবে আপনাকে ল্যাঙ্গুয়েজ থেকে 30-এর মধ্যে কমসে কম 9 পেয়ে পাস করতে হবে, তাহলেই চলবে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? ডিটেলস আর কিছু বলার নেই, আপনারা কিন্তু আমার থেকেও অনেক অভিজ্ঞ, আপনারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি সেটা যে আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই। এবারে যেটা আমরা জানবো সেটা হলো ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে কি করবেন, এটা একটু ডিটেলস আলোচনা করব। সেই সঙ্গে যাদের পেমেন্ট জমা নিচ্ছে না তারা কি করবেন সেটাও আলোচনা করছি, এবং সেই সঙ্গে এডিট অপশান, অর্থাৎ এখানে যে 3টে টপিক রয়েছে এই 3টে টপিক আমরা একসঙ্গে আলোচনা করে নিচ্ছি। এছাড়াও এখানে যেটা রয়েছে ইন্টারভিউ হলে কোন ভাষায় হতো সেটা একটু আলোচনা করি। দেখুন ইন্টারভিউ হলে কি হতো বলুন তো, ওখানে তো বিহারে বলতে কি হিন্দি ভাষা নয়তো ইংলিশ ভাষার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে সেখানে যদিও বলবেন যে এখানে সাবজেক্টের পরীক্ষা তো বাংলায় হচ্ছে, তো তাহলে আমাদের বাংলার ক্ষেত্রে তো সেখানে আমরা বাংলাতে ইন্টারভিউ দিতে পারতাম, আপনি নিশ্চয়ই বাংলা ইন্টারভিউ দিতে পারতেন। কিন্তু সেখানে যদি ইন্টারভিউ যারা ইনভিজিলেটর থাকবেন তারা যদি হিন্দিতে কথা বলেন বাই চান্স, কেননা সেখানে তো আপনাকে সম্পূর্ণ যে আপনি বাংলায় হবে তা তো নয়। কেননা দেখুন সিলেবাসে একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে যে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30 নাম্বার, তো এই 30-এর মধ্যে থেকে তো আপনাকে 9 নাম্বার তুলতে হবে, এবং এখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ থাকছে, একটা থাকছে আপনার বাংলা আর একটা থাকছে হিন্দি। এই দুটো ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে বলতে কি মানে এই ল্যাঙ্গুয়েজে প্রশ্নটা হবে। তাহলে এই বিষয়টা লক্ষ্য করুন, এখানে কিন্তু হিন্দিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে ইন্টারভিউ যদি হিন্দিতে প্রশ্ন করা হয় বা হিন্দিতে কথা বলেন সেক্ষেত্রে আপনি তো তার কথার জবাব দিতে পারবেন না। সেখানে যদি ইনভিজিলেটররা যা চাইবেন সেটারই উত্তর দিতে হবে, সেখানে তার তর্ক বিতর্ক চলবে না, কোনো অভিযোগও আপনার চলবে না। তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা না থাকাই ভালো, এবং হিন্দিতেই হতো বা ইংলিশেই হতো সেটাই কিন্তু আপনাকে ধরে নিয়ে কিন্তু বা সেরকম প্রিপারেশন নিয়ে যেতে হতো। সেই জায়গা থেকে ইন্টারভিউ হয়নি, কিন্তু এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। আপনার এখানে 120-এর মধ্যে আপনি স্ট্রাগল করছেন, এবং সেখানে কিন্তু তার উপর কোয়ালিফাইং মার্কস বা তার উপর কিন্তু কাট অফ হয়ে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন। আর অন্যান্য যে সকল বিষয়গুলো থাকছে টোটাল বিষয়টা থাকছে কোয়ালিফাইং মার্কসের উপর। তাই আপনাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে আপনার ওই বিপিএসসি যেটা বললাম, এই যে এখানে রয়েছে সাবজেক্টের 80 এবং জিকে থেকে 40, তার উপর প্রাধান্য দিতে হবে। এবং সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে প্রথম স্টেজ, অর্থাৎ বিহার স্টেট পরীক্ষা যেখানে 50%-এ পাস করছেন। আমি গত এপিসোডে আলোচনা করেছি, সেটা কিন্তু বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি যে স্টেজ 2 এর কি ব্যাপারটা রয়েছে, কেননা এটাও তো জেনে রাখা দরকার। কেননা এটা যদি আপনারা জেনে রাখেন তবেই তো ফার্স্ট স্টেপের ক্ষেত্রে অনেকটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। তো যাই হোক, অবশ্যই কিন্তু এখানে আপনাকে এই সাবজেক্ট এবং জিকে এই দুটোকে বেশি করে প্রাধান্য দিতে হবে, এবং তার আগে আপনি যদি বিহার স্টেট পরীক্ষা পাস করে যান তাহলে কিন্তু আপনাকে বেশি করে প্রাধান্য দিতে হবে এইটাই। আর এটাতে কেবলমাত্র কোয়ালিফাইং মার্কস রয়েছে, কোনো অসুবিধা নেই।
এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বিপিএসসি 3.0 সাবজেক্টের ফাইনাল পরীক্ষার নোটিশ কবে আসতে পারে। দেখুন, কিছু আগেই কিন্তু 2023-এ বিপিএসসি 2.0 পরীক্ষার যে নিয়োগ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আর এবং সেই সঙ্গে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে একটা কথা আমাদের কাছে জানা আসছে যে এখানে তো কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি সিবিটি টেস্ট। তাহলে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি, অর্থাৎ ওএমআর সিট আলাদা করে যে চেকিং করতে হতো সেই সব তো থাকছে না। এবং ওএমআর সিট না থাকার একটা সুবিধা আছে, সেটা একটু বলে দিই। দেখুন, একটা ওএমআর সিট কিন্তু আপনি একটাই পাবেন পরীক্ষায়। সেখানে যদি আপনার রোল নাম্বার লিখতে ভুল করেন বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে একটু ভুল করে ফেলেন, ভুল তো হয়েই যায়। যে যত এক্সপার্টই হোক তার সকলের মনেই ভয় থাকে যে আমি ঠিক করে করতে পারছি কিনা বা কতটা ঠিক করে করতে পারবো। তো সেখানে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওখানেই কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যায়, চাকরি তো দূরের কথা, পরীক্ষাটাই বাতিল হয়ে যায়। কিন্তু এখানে যে সিবিটি টেস্টে পরীক্ষা হবে এখানে কিন্তু আপনার সেই প্রবলেমটা থাকবে না। কম্পিউটারে কিন্তু একটু ভুল হয়ে গেলেও আবার কিন্তু আপনি কেটে ঠিক করে নিতে পারবেন বা ব্যাক করে সেখানে আপনি ঠিক করে নিতে পারবেন পরীক্ষা চলাকালীন। এই দিক থেকে একটা সুবিধে। আর দ্বিতীয়ত, সিবিটি টেস্টে যেহেতু পরীক্ষা হবে এখানে নাকি বলা হচ্ছে যে 10 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আসতে পারে। তাহলে লক্ষ্য করুন, যেখানে সিবিটি টেস্টে পরীক্ষা হচ্ছে বিহার স্টেট পরীক্ষা এবং সেখানে 10 দিনের মধ্যে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু বিপিএসসিরও নতুন করে ভ্যাকেন্সি পোস্ট বেরিয়ে যাবে এবং সেখানে কিন্তু বিপিএসসির জন্য আবার আলাদা করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই সময় জানানো হবে কতগুলো ভ্যাকেন্সির জন্য নোটিশ পাবলিশড হচ্ছে এবং সেই ভ্যাকেন্সির এগেনস্টে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি আপনারা এই বিহার স্টেট পরীক্ষায় প্রথম স্টেপে পাস করে যান তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন বিপিএসসি পরীক্ষার জন্য, যেটা থাকছে 3.0 2024-এই নিয়োগ হবে এবং 2024-এর মধ্যেই কিন্তু সেটার ফর্ম ফিল আপও হবে, কেননা খুব দ্রুততার সঙ্গে কিন্তু এগুলো হবে, বিষয়টা খেয়াল করুন। তো এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হলো এই ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে কি করবেন, যাদের পেমেন্ট জমা নিচ্ছে না তারা কি করবেন, আর এডিট অপশানে কি করতে হবে। তার আগে একটা বিষয় বলবো, আমাদের কিছু দর্শক বন্ধু আমাদের কমেন্ট করেছেন, তার মধ্যে একজন বলছেন যে স্যার আমি 9 to 10 and 11 to 12 ফর্ম ফিল আপ করেছি, কিন্তু স্যার আমার হিস্টোরি অনার্স ছিল, গ্র্যাজুয়েশন পাস ছিল বেঙ্গলি অ্যান্ড সংস্কৃতে। আচ্ছা, তাহলে স্যার 9 and 10 পেপার কম্বিনেশন হচ্ছে না, তাহলে স্যার কিভাবে 9 and 10 ফর্ম কিভাবে ক্যান্সেল করব একটু বলবেন, আমি উপকৃত হব। আচ্ছা, আপনার উত্তর আমি দিচ্ছি। তবে তারপরে দেখুন আরেকজন বলছেন যে স্যার বিহার স্টেট পেপার 1 অ্যান্ড স্টেট পেপার 2 কি একদিনে হবে। দেখুন, এই কথাটা আপনাদের বলে দিই যে একদিনে কি দুটো পরীক্ষা হবে। দেখুন, প্রথম কথা এটাই যে পরীক্ষা হবে কিন্তু 2.5 ঘন্টার, তাই তো 150 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টার যদি পরীক্ষা হয় এবং সেই সঙ্গে বিপিএসসি 3.0 অর্থাৎ ফাইনাল যে এক্সামটা হবে সাবজেক্টে সেখানেও 150 নাম্বার রয়েছে, সেখানেও কিন্তু 2.5 ঘন্টার পরীক্ষা হবে। তো প্রথমে আসি যে এখানে যে প্রশ্নটা রয়েছে যে বিহার স্টেট পরীক্ষা একদিনে কি পেপার 1 পেপার 2 পরীক্ষা হবে। দেখুন, 2.5 ঘন্টার যদি পরীক্ষা হয় তাহলে দুটো পরীক্ষা হতে টাইম লাগবে 5 ঘন্টা। তো একটা পরীক্ষা শেষ হলো আরেকটা পরীক্ষা শুরু হলো, সেটা তো নিশ্চয়ই সম্ভব হবে না, মাঝখানে অন্তত 1 ঘন্টার ব্রেক থাকবে। তাহলে টোটাল টাইমটা লাগছে 6 ঘন্টা। এখানে কি 6 ঘন্টা হওয়াটা কি সম্ভব? যদি হয় তাহলে কিন্তু একদিনে যদি হয় তাহলে কিন্তু 6 ঘন্টা লক্ষ্য রেখে কিন্তু কমিশনকে নামতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে 6 ঘন্টা এবং আরেক প্রথম পরীক্ষার আগে 1 ঘন্টা থেকে শুরু হচ্ছে 7 ঘন্টা। এতটা নিশ্চয়ই কমিশন করবে না, খুব বেশি হলে একদিন এবং তার পরের দিন পেপার 2 পেপার 1 একদিন পেপার 2 একদিন হতে পারে, তার মধ্যে 1 সপ্তাহ ডিস্টেন্স থাকতে পারে, কিন্তু খুব বেশি ডিস্টেন্স থাকবে না। খুব বেশি হলে 1 সপ্তাহ ডিস্টেন্স থাকবে আর খুব কম হলেও একদিনের ডিস্টেন্স থাকবে, আজকে পেপার 1 হলো কালকে পেপার 2 হলো, এরকম হতে পারে। আর যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে একদিনেই দুটো হতে পারে। তবে আমার মনে হয় আপনি যে ভয়টা করছেন যে একসঙ্গে দুটো হবে কিনা, সেটা কিন্তু কখনোই নয়, কেননা একসঙ্গে দুটো যদি হতো তাহলে দুটোতেই ফর্ম ফিল আপ করতে দিত না। এই বিষয়টা লক্ষ্য করুন, যেমন আমাদের মাদ্রাসার ক্ষেত্রে যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে, হয় আপনাকে ওই 9-10 করতে হবে, নয় 11-12 করতে হবে। এক্ষেত্রে আপনি ওই প্রাইমারি আপার প্রাইমারি আর 9-10-11-12 মধ্যে থেকে একটা, আর এই প্রাইমারি আপার প্রাইমারি থেকে একটা, এভাবে আপনি করতে পারতেন, কেননা দুটো দুদিনে আলাদা পরীক্ষা হতো, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে আপনি দুটোতেই করতে পারবেন, তাহলে নিশ্চয়ই দুটো একসঙ্গে পরীক্ষা হবে না, হয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হতে পারে, কিংবা প্রথম দিন দ্বিতীয় দিন হতে পারে, খুব বেশি হলে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ হতে পারে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। এবারে আরেকজন দর্শক বন্ধু অনুরোধ করেছেন যে এখানে যেটা বলছেন যে 9-10-11-12 আপনি ক্যান্সেল করতে চান। দেখুন, ক্যান্সেলের ব্যাপারটা এখানে কিন্তু হবে না, বর্তমানে চলছে এডিট অপশন, সে ব্যাপারটাই আসছে আমরা ডিটেলস আলোচনায়। তো এডিট অপশানে গিয়ে আপনাকে এডিট করতে হবে এবং সে ব্যাপারে কোন কোন দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে সেটাই আজকে আমরা আলোচনা করে নেব। চলুন আপনাদের নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এবার আমরা চলে যাই।
দেখুন প্রথমেই গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে www.bsebstet2024.com, এটা লিখে সার্চ করতে হবে। এটা সার্চ করার সাথে সাথে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে এইরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকেই কিন্তু আপনাদের যাবতীয় যা কিছু করার করতে হবে, কেননা এটাই হলো বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি বা বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। দেখুন বাঁদিকে এটা উল্লেখ রয়েছে, এটাই হলো বিহার স্টেট রিক্রুটমেন্ট এর যাবতীয় ডিটেলসের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। কেমন? যার ডান দিকে দেখুন উল্লেখ রয়েছে হেল্প ডেস্ক। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে এই ফোন নাম্বারে, এখানে দুটো অফিসিয়াল মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বারে আপনারা সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে ফোন করতে পারেন। আর হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিটাও আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, কেননা এখানে দেখুন যেটা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া রয়েছে কিছু বাঁদিকে, এগুলো একটু লক্ষ্য করুন। আর ডান দিকে রয়েছে দেখুন লগ ইন। আমরা এখানে লাল কালিতে যে বিষয়টা বলা হয়েছে সেটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। এখানে সম্পূর্ণটা হিন্দিতে বলা হয়েছে, একটু পড়তে অসুবিধা হবে, আপনারা একটু কষ্ট করে দেখুন। যদি আমার কিছু ভুল ভ্রান্তি হয় সেগুলো একটু আপনারা ধরিয়ে দেবেন, কেমন? এখানে দেখুন নোটের আন্ডারে যেটা বলা হচ্ছে, আবেদনপত্র ভর্তির সময় ইস পুছিয়ে को सुधारने এবং डेमी प्रवेश पत्र, যেটাকে ইংলিশেও দেখুন দেওয়া রয়েছে डेमी एडमिट कार्ड डाउनलोड करने के हेतु পোর্টাল, এবং অর্থাৎ এখানে ডেমি অ্যাডমিট কার্ড আপনাদেরকে ডাউনলোড করে নিতে বলা হচ্ছে এই 12/1/2024 তারিখ থেকে 17/1/2024 তারিখের মধ্যে। তো আপনাদেরকে যেটা বলবো, যারা ফর্ম ফিল আপে কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, আর যারা মনে করছেন যে আমার ফর্ম ফিল আপে কোনো ভুল নেই, উভয়েই কিন্তু এই যে 12/1/2024 তারিখ থেকে 17/1/2024 তারিখ পর্যন্ত ডেমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, সেখানে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখানে দেখতে পাবেন আপনার কি ভুল রয়েছে, সেখানে হয়তো কোনো মার্কিং করা থাকবে যে জায়গাগুলো ভুল রয়েছে, এবং সেই ভুলগুলো আপনারা কিভাবে শুধরাবেন বা সুধারবেন সেগুলোই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। তারপরে আরেকটা নোটে যেটা বলা হয়েছে, पेमेंट करने के बाद अगर आपका आवेदन सबमिट नहीं होता है तो कृपया 12 घंटे से 24 घंटे का इंतजार करें और वेरीफाई पेमेंट के बटन पर क्लिक अवश्य करें। इसके बाद भी सबमिट ना होने पर आपकी रजिस्टर्ड ईमेल से दिए गए हेल्प डेस्क पर ईमेल भेजे। দেখুন এখানে হেল্প ডেস্ক দেয়া রয়েছে, দেখুন আপনাদের যেটা প্রথমেই দেখালাম না, এখানে যে হেল্প ডেস্ক দেওয়া রয়েছে, এই যে হেল্প ডেস্ক ইমেল আইডি, এই ইমেল আইডিতে আপনাদেরকে মেল করতে বলা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নাম্বারে, এবং সেই যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি থেকে আপনি ईमेल में अपना रजिस्टर्ड मोबाइल नंबर अनिवार्य रूपे से अंकित करे, অর্থাৎ আপনি যে ইমেল করছেন তাতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দেবেন। इस ईमेल भेजने का तुरंत आपकी जवाब के लिए 12 घंटे से 24 घंटे तक इंतजार करें, অর্থাৎ এই ইমেল করার পরেও কিন্তু আপনাকে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ওয়েট করতে। অর্থাৎ মেন কথা এখানে যেটা বলা হয়েছে যে আপনার যদি পেমেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু সেখানে আপনার সাবমিট হচ্ছে না, বা টাকা কেটে নিয়েছে কিন্তু আপনাকে যে পেমেন্ট হয়েছে সেটার রিসিভ দিচ্ছে না অনলাইন থেকে, সেক্ষেত্রে আপনি 12 থেকে 24 ঘন্টা ওয়েট করবেন। তারপরে যদি না হয় তাহলে অবশ্যই এখানে যে হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া রয়েছে সেটাই মেল করবেন, এবং তারপরেও কিন্তু আপনাকে 12 থেকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, এটাই কিন্তু মেনলি বলা হয়েছে। এবং এখানে দেখুন ডান দিকে রয়েছে এই যে মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন, এবং সেই সঙ্গে আপনি ফর্ম ফিল আপের সময় যে রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা পেয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। করলে আপনি কিন্তু এডিট অপশান পাবেন এবং সেখানে করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলবো যে এডিট অপশানের ক্ষেত্রে একটা নোটিশ বেরিয়েছে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন রয়েছে অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন 4 নম্বর কলামে উল্লিখিত 5/1/2024 তারিখে। এইটাতে জাস্ট একটিবার ক্লিক করেই কিন্তু আপনাদেরকে নোটিশটা ডাউনলোড করে নিতে হবে। দেখুন আপনাদের সামনে আমি সরাসরি এখানে নোটিশটা ডাউনলোড করছি, এবং আমাদের কাছে অলরেডি নোটিফিকেশনটা খুব দ্রুত ডাউনলোড হয়ে গেল, এবং এই মুহূর্তে পেজেতে সেটাই শো করছে। দেখুন এই নোটিশটাও সম্পূর্ণ হিন্দিতে লেখা রয়েছে, তবে একটু চেষ্টা করব আপনারা একটু কষ্ট করে দেখুন, যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ধরিয়ে দেবেন। এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, এতদ দ্বারা সূচিত কিয়া যাতা হ্যায় কি সমিতি কি, এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে 2024 স্টেট পরীক্ষার ব্যাপারে এই যে বলা হয়েছে দেখুন सभी प्रवेश पत्र समिति के वेबसाइट पर दिनों के এখানে 12/1/2024 तारीख से 17/1/2024 तारीख तक उपलब्ध रहेगा, অর্থাৎ এখানে এডিট করতে চাইলে
এই 12/1/2024 তারিখ থেকে 17/1/2024 তারিখ পর্যন্ত এটা উপলব্ধ रहेगा, অর্থাৎ উপলব্ধি থাকছে। এই তারিখের মধ্যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেখান থেকে বললাম ওখান থেকে গিয়ে কিন্তু আপনারা প্রথমে ডেমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনারা দেখতে পাবেন কোন ভুলগুলো আপনারা করেছেন এবং সেই ভুলগুলো কিন্তু আপনারা শুধরে নিতে পারবেন। আপনার ডেমি প্রবেশপত্র ডাউনলোড करना सुनिश्चित करेंगे, দেখুন এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। আর দ্বিতীয় দেখুন 2 নম্বরে যেটা বলা হয়েছে এখানেও ঠিক একইভাবে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেম অফিসিয়াল ওয়েবসাইটই দেওয়া রয়েছে 8/1/2024 তারিখ থেকে 10/1/2024 তারিখ तक অপূর্ণ আবেদনপত্র পূর্ণ কর सकते हैं তথা পরীক্ষা শুল্ক জমা কর सकते हैं। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে পরীক্ষা শুল্ক অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফি যারা এখনো পর্যন্ত জমা দেননি, আপনি ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন কিন্তু অ্যাপ্লিকেশন এখনো জমা করেননি, তাদের জন্য এক্সট্রা ডেট হিসেবে বলা হচ্ছে 8/1/2024 তারিখ থেকে 10/1/2024 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি বা পরীক্ষা শুল্ক জমা দিতে হবে, নচেত কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী 3 নম্বরে যেটা বলা হয়েছে একটু দেখে নেব, এডিট অপশন। এখানে এডিট অপশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোটার কথা বলা হচ্ছে। একটা কথা আপনাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকেই কিন্তু ইন জেনারেল, সেটা ওবিসি এ, ওবিসি বি, মহিলা ক্যান্ডিডেট, এসসি এসটি যাই হোক না কেন প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আবেদন করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ভুলবশত এখানে কোটা দিয়ে ফেলেন, এখানে এসসি হিসেবে অ্যাপ্লিকেশন করে ফেললেন, এসটি হিসেবে অ্যাপ্লিকেশন করে ফেললেন এবং সেই মোতাবেক আপনি এখানে অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তার জন্য সুযোগ দেওয়া হচ্ছে যে আপনার এখানে এডিট অপশানে এখানে কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে এবং এক পেপার কে লিয়ে ₹200 এবং দোনো পেপার কে লিয়ে 300 অনলাইন বিধি সে দিনেক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 17/1/2024 তারিখের মধ্যে কিন্তু আপনার কোটাটা ঠিক করে ফেলতে হবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ফাইন হিসেবে একটা পেপারের জন্য 200 টাকা আর দুটি পেপারে কেউ যারা করেছেন তাদের ক্ষেত্রে 300 টাকা কিন্তু আপনাকে ফাইন চার্জ দিতে হবে, সেটা অবশ্যই 17/1/2024 তারিখের মধ্যে। এবং এক্ষেত্রেও আপনারা কি কি উপায়ে দেবেন সেগুলো দেখুন এখানে পরবর্তী বলা হয়েছে। এক্সিস ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক, এই যে ব্যাপারগুলো বলা রয়েছে, এইচডিএফসি ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এইসব ব্যাপারগুলো বলা হয়েছে, এর মাধ্যমে আপনার কিন্তু ফাইনগুলো জমা দিতে হবে। তো এই নোটিশটার পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি, কিংবা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এইভাবে আপনারা ডাউনলোড করে নিন তাহলেই চলবে। আজকে আপাতত আমরা মেনলি যে বিষয়গুলির উপর প্রাধান্য দিলাম সেগুলো হলো স্টেজ 2 এর সিলেবাস কি রয়েছে, ফাইনাল মেরিট কিভাবে তৈরি হয়, ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে আপনারা কি করবেন, অর্থাৎ এডিট অপশানে কি করবেন, যাদের পেমেন্ট জমা নিচ্ছে না কি করবেন, বা এডিট অপশানে কি কি করণীয় রয়েছে সেইগুলো একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা এর দ্বারা অনেকটা ইনফরমেটেড হতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়া থাকে বা কিছু প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন, প্রয়োজনীয়তার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।